ভাইরা আমার, বাবার আমার, জিবরাইল আসলো আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে যাবেন। পয়গম্বর আরবি জিবরাইলকে আল্লাহ কেন পাঠালেন? আজরাইলকে কেন পাঠান নাই? ইসরাফিল মিকাইল আলাইহিস সালামকে কেন পাঠান নাই? আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর কাছে জিবরাইলকে পাঠাবার কারণ হলো জিবরাইল আসমান জমিনের রাস্তাঘাটগুলি সব চিনে। যে না চিনে হেরে নিয়ে লাভ আছে, কথা হয় না। যে ড্রাইভিং জানে না তারে নিয়ে লাভ আছে, ইয়া না খালো নামাই দিব, কথা কন ঠিক কি না? রাস্তাঘাট যে চিনে, আমাদেরকে যখন বিভিন্ন প্রোগ্রামে যাই 10-12 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল দিয়ে আগায় নেয়, কারণ কি? হুজুরে চিনতো না, রাস্তাঘাট আড়াইতে পারে। হ্যাঁ, গুগলও দিলে যাওন যায়, তবে গুগল বিদেশে ভালো আছিল, বাংলাদেশও সৈরাসারের লগে থাকা গুগলও খারাপ হয়ে গেছে। আমি সার্চ দিছি গোয়ালি, আমার গোড়ায়া নারায়ণগঞ্জ দিয়া, বুঝলি, চট্টগ্রাম দিয়া গোড়ায়া টুরে ইন্ডিয়া লয়ে গেছে গোয়ালি, আমার গোয়ালি আনে। এই গুগল দিয়া কয় কাল খাওয়া রাস্তা হারাই লাইছি, গুগলে লয়ে গেছে একবারে নয়া কান্দি নদীর ভার। এর লাগে মাহফিল কমিটি কই আগ্রহী থাকেন, একটু মেন রোড আগ্রহী থাকলে আমাদের সুবিধা হয়। গুগল দিলে হয় না, গুগলে লয়ে যাগা পাত্র খেত সিফাত সিফাত। এই গুগলও খারাপ হয়ে গেছে গা, কথা কয় না, কথা কয় না। সঙ্গ দোষে লোহা বাসে, কথা কন ঠিক না? হ্যাঁ, ওই সিদ্দিকি ভাই কইছিল ওরে বাঠার, আসলে বাঠার, ঠিক কিনা কন? ভাইরা আমার, বাবার আমার, তো যে সিনে তারে তারও তো দরকার, ঠিক নেই? তো আল্লাহ তাআলা জিবরাইলকে নিয়োগ দিয়েছে, জিবরাইল তুমি যাও। জিবরাইল কয় আল্লাহ আমি যাইতাম। হ্যাঁ, মুফাসসিরিন ইকরামগণ লিখেন যে জিবরাইল আসমান জমিনের কোহান্দা কোনটি রাস্তা যত আছে সব সিফা সাফা জিবরাইলে চিনে, এর লাগে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সাথে আইছে ইসরাফিল মিকাইল আর বুরাক তো আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলমানি বান্দারা, রাহমাতের নবী উম্মে হানির ঘরে শুয়ে রইছে। ভালো করে কান, উম্মে হানির ঘরে শুয়ে রইছে। আজকে সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের তাফসীরে দেখলাম, এর আগে 3 জন ফেরেশতা মক্কায় আইসা ঘুরে গেছে। মক্কা আসিয়া কয় ইনি কে? বলে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা নগরীতে দামি ব্যক্তিকে তিনিও মুহাম্মদ। তৃতীয় নাম্বার ফেরেশতা কয় চলো তারে নিয়ে চলো। 3 দিন 3টা ফেরেশতা আইছে। শেষের দিন আল্লাহ কয় জিবরাইল তুমি যাও, তুমি ছাড়া রাস্তাঘাট কেউ চিনত না, তুমি যাও। জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে যাও। আর বন্ধু যখন বন্ধুর বাইক যায় পুরান জামা কাপড় পরে যায়, কথা কয় না? কিরা নতুন নতুন কি কি নতুন পোশাক। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বাবার আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর ঘরে শুয়ে রইছে। জিবরাইল দরজা দিয়া ঢুকে নাই, ছাদ দিয়া ঢুকছে। ছাদ দিয়া ঢুকার পরে ছাদ রাগের মতো জোড়া লেগে যায়। দেখা রে পয়গম্বর আরবি ঘুমায়। মনে রাখবেন নবীগণ ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ঘরে এমন সময় জিবরাইল গিয়া ডাক দিব, ডাক দিতে পারে না, ডাক দিব, ডাক দিতে পারে না। একটু জিকির করেন তো, একটু পানি দিয়ে আসেন আমার জন্য, বোতলের পানি। তোফাল ভাই আছে আছে, পানি আছে। লা ইলাহা ঠান্ডা লইলেছি, ও ঠান্ডা না ঢুকতে আছে, ডাইরেক্ট সিরা বিরে আইতেছে। আস্তে আস্তে বেরিয়েতে হলে সরম, অক্ষরে সরম, ইজ্জত চাইব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
রহমতের নবী আরাম ফরমাচ্ছে, এত সুন্দর নুরানি চেহারা। জিবরাইল ডাক দেওয়ার সাহস পায় না। দুইটা বর্ণনায় পাওয়া যায়। এক নাম্বার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালামের কদম মুবারকের তলায় জিহ্বা লাগাই দিছে, এরপরে ডাক দেওয়ার সাহস পায় না। দ্বিতীয় বর্ণনায় জিবরাইলের গাল আমার নবীর পায়ের তলায় লাগাইয়া দিছে। নবী চোখ খুললা দেখে জিবরাইল দরজা লাগাইল, ঢুকলো কই দিয়া, সাত পায়রা ঢুকছে। নবী কয় সাত পায়রা ঢুকছে। জিবরাইল কয় পয়গম্বর, এটা বুঝাবার জন্য আজকে রাতে আপনার সাথে যা ঘটবে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই, যা ঘটবে সবগুলি অসাধারণ ঘটনা। সাধারণ না, অসাধারণ ঘটনা ঘটবে। নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার ডান হস্ত ধরলেন, ধরে বলেন পয়গম্বর আরবি চলেন জমজমের কোপের কিনারায়। জমজমের কোপের কিনারায় গেলেন। এই পয়গম্বর বলে, কেন রে? জিবরাইলকে, পয়গম্বর আল্লাহ দাওয়াত দিছে, আজকের রাতের মধ্যে আমি আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আরো জোরে কর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে, যিনি তার পয়গম্বরকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দিয়ে গেছেন, যার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করিয়া জান্নাত, জান্নাত সিদরাতুল মুনতাহায় ভেদ করিয়া আরশে মুআল্লায় নিয়ে গেল। কারণ হলো রে, আল্লাহ কয় আমার নিদর্শন দেখাবার জন্যে। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা আমার, এই মুসলমান বান্দারা, এইবার নবী বলেন, জিবরাইল আমারে ডান হাতে টান দিয়া নিয়া কাবা করে যারা গেছেন জমজমের কিনারায় নিয়া রাসূলকে শোয়া দিছে। নবী কয়, দেখতেছি আমার গলগন্ড কন্ট্রোলের নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত কাইটা লাইছে, আমি দেখতাছি ব্যথা লাগে না। আমি দেখতেছি ব্যথা লাগে না। ওপেন হার্ট সার্জারি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনাকে বক্ষ বিদীর্ণ করাই নাই, আমি আল্লাহকে আপনাকে সিনাসা করাই নাই। হ্যাঁ, আল্লাহ করিয়েছেন। আমার নবীর বক্ষ বিদীর্ণ হয়েছে 4 বার। সুবহানাল্লাহ। কয় না? কয়বার? 4 বারের লম্বা হিস্টোরি আছে, ওই দিকে যাব না, ঘটনা লম্বা হয়ে যাইব। আমার আব্বাদের, আমার বাবারা, এ মুসলমান নাম্বারেরা, সিনাসা করাইয়া একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা, নবী কয় আমার ভিতর থেকে যা কিছু আছে সবগুলি বের করিয়া দাও তো, করিয়া পুনরায় ঢোকাইয়া দিল। আমি দেখতেছি ব্যথা লাগে না। কোন পেয়ালায় দাও তো করেছে? স্বর্ণের পেয়ালায়। আর রূপার পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ইনসাফ নেই। সবগুলি এই রূপার পেয়ালার মধ্যে দিয়ে সবগুলি আবার ভিতরে ঢোকাইয়া দিছে। নবী কয় দেখতেছি ব্যথা লাগে নাই। কেমন পয়গম্বর পাইছি আমরা। এই জন্য কবি লিখে, দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল।
দৌড়ারবে এসেছিলে গো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে গো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। না আর আস্তে কর মারহাবা। না গান গাইলে সুরে কুজুরে মারহাবা, গান গাইলে আমার মরণ কালে ডোলবাসি তরিকার ভাই, আমার মন কানে ডোলবাসি ভাই। আরে কালামা কালামা নাই, কোনো কিছুর দরকার নাই। আর কিছু লোক এত কই কালামা কালামা ভাই, কোনো কিছুর দরকার নাই। ফেরেশতারা কয় তোর মতন মুনাফিক দরকার নাই, কবরে আয় ফিডার লগে গাদির লগে গদি রাখতাম না, ঠিক কিনা? কালামো কলমো বলে নাই, কোনো কিছু বলে দরকার নাই। চিন্তা করছেন ব্যাপারটা? না এইদিকে গেলে আমাদের সব কিছু আছে, দোহানো বয়ে ডাইনাতে বিড়ি খাই, বামাতে চায় খায়, মারে ভোট এটা কি শরীয়তের মৌলবীরা জানে, ঠিক কিনা কম? এগুলো বন্ডামি বন্ডামি। নবী নাতে রাসূল শুনবেন, মারহাবা বলবেন, তেলাওয়াত শুনবেন, হামদে বাড়ি তালা শুনবেন। যারা গান গায় খালি গলা গান গাইলে কুত্তাও শুনতো না, কুত্তাও শুনতো না। আর বাংলাদেশে যত গান ভাইরাল হয়, হিরো আলমে যদি এই গানটার একবার গাইতারে, একটা জীবনের দর্শন। এই গান জীবনে আর কেউ গায় না, মানে হিরো আলমে গাওয়া মানে এটার ইন্তেকাল হয়েছে, কথা কয় না দি। গান গাওয়েন মারেফত বলে, এবার আমরা মারেফত জানি না, মারেফত আমার তো শিক্ষা নেই। ওরে দেহ খানা হইলে রে মন, ওরে মন রে আমার, ওরে দেহ খানা হইলে রে মন মাটির পিঞ্জিরায়, সে পিঞ্জিরায় আছে বন্দি পরাণ পাখি। আর তোর সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি। আটকুটুরি নয় দরজার বানাইল যে ঘর, রাখলি না মন তারি খবর কোন সে কারিগর। আটকুটুরি নয় দরজার বানাইল যে ঘর, রাখলি না মন তারি খবর কোন সে কারিগর। ওরে লাল ডিজেলের দেহ মেশিন ভোলামা ওরে লাল ডিজেলের দেহ মেশিন, লাল ডিজেলের দেহ মেশিন কে বাদিল চালাইয়া। সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি। আর তোর সে পিঞ্জরায় আছে বন্দি পরাণ পাখি। বেটা মারেফতের গজল আমারতে শিক্ষা নিস, বন্ডামি করস কীর্তি ভাও উদ্দা মারেফতের গজল বেটা। আমার আপন বলে নাই রে কিছুই, ওরে মা আমার আপন বলে নাই রে কিছুই, সবই জিনিল্লাহ
তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিন্না। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আশক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। নাই কোনো ভয় আসলে আশক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাহে, ওরে মা এই জীবন শুধু তারই রাহে, জীবন শুধু তারই রাহে। ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই জিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা। ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। বলেন না, আমি মুখে বলি আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কর। আউল বাউল ফাউল আইনা দিন আমার কাছে। হে যদি স্কেল ধরে রাখতারে, চ্যালেঞ্জ দিলাম, জীবনে মাইকে কথা বলবো না। হে তো গান গায় ঢুল তবলা বাজাইয়া, হে খালি গলায় গাইলে কুত্তাও গান শুনতো না। আর আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আপনি যদি নাচ গান তিলাওয়াত করেন, আল্লাহ ফেরেশতারে নিয়ে শুনে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। গান গাইতে আইছে ছাগল কণ্ঠ, ছাগলের কয় নাম্বার বাচ্চা বেটা। আল্লাহ কণ্ঠ দিছে নবী প্রেম নাতে রাসূল গা, আল্লাহ কণ্ঠ দিছে হামদে বাড়ি তালা গাও, আল্লাহ কণ্ঠ দিছে আল্লাহর নামে জিকির করো। কথা কর ঠিক কিনা? জীবনে যত জায়গায় প্রতিযোগিতা দিছি, কোরআন তেলাওয়াত, আজান, নাতে রাসূল, হামদে বাড়ি তালা, আলহামদুলিল্লাহ ফার্স্ট পুরস্কার নিতারে নাই। মারহাবা কইতেন না? এনটিভিতে প্রতিযোগিতা দিয়েছিলাম 2012 সালে। আমাদের জাফর সাদেক ভাই ছিল, মাশাআল্লাহ। হ্যাঁ, জাফর সাদেক ভাই হুজুরে চিনে। বিচারক ছিল, বড় বড় বিচারক। এরা কয় তুমি যেইভাবে স্টেজে যেইভাবে গাইছো, বিচারকরা কয় আমি চাইলে সুর দিতে পারি না। আপনি যেইভাবে চমৎকার সুর দিয়েছেন, সুরের স্কেল ভাঙ্গা, হ্যাঁ এই যে দিয়েছেন, এটা আল্লাহর সরাসরি রহমত ছাড়া সম্ভব নয়। মারহাবা কইতেন না? আমারে বলতেছে আপনি সঙ্গীত শিখছেন কই থেকে, আমারে জিগায়। তখন আমি বলছি আমার আব্বা আম্মা দুইজনের কণ্ঠ ভালো। আমার আব্বা আম্মা স্কুলে পড়িবালাও, আমার আব্বা আম্মা গজল গাওয়াইতো। প্রতিযোগিতা দিলে আমি কিন্তু স্কুলের ছাত্র, স্কুলে পড়াশোনা করছি। এরপরে একদিন শুনতেছি আব্বার নিয়ত মাদ্রাসায় পড়াইব। এরপরে আমি আব্বারা কইছি আব্বা ঠিক আছে, স্কুলে পড়তাম না, মাদ্রাসায় পড়াম। মাদ্রাসায় পড়ছি, মনে আসেনি ওই যে প্রতিযোগিতা হয়েছিল? হ্যাঁ, প্রতিযোগিতা দিছি, ও ফার্স্ট পুরস্কার আমার। মারহাবা কইতেন না? আমি গর্ব করি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার কণ্ঠটারে দিনের কাজে লাগাইছে, এটা আমি গর্ববোধী। আমি গর্বিত, আমি গর্বিত যে আমার কণ্ঠটা আল্লাহ রাসূলের কাজে লাগাইছে। আমরা হক্কানি আউলিয়ার বংশ, জিগান হক্কানি অলির বংশ। সুতরাং আমরা হক্কানি আউলিয়ার পক্ষে। অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদেরকে আমি ধুলাই করি, এইটা শিখা। কথা কন ঠিক না? আচ্ছা, শরীফুদ্দিনের মতন গান গাইলে ভাই গাইতে পারতাম না? হ্যাঁ, তার গান গাইতে তখন কেউ নেয় এমন ওই আলেম হইলে, বুড়া হইলে ও সভাপতি মাহফিলের। কথা কন না? গানাদার হইলে বয়স একটু বাড়ছে, শেষ টেম্পার নাই, কেউ দাওয়াতও দেয় না। শরীফের এখন কেউ দাওয়াত দেয়? কথা কন, দাওয়াত দেয়? এও তো গান গাইস, ঠিক না? গাইছেনি? গাইছেনি? আরে বারে বেড়া বেড়ি বাড়ি বাড়ি স্যান্ডেল লাগায় নাচছে, নাচছেনি?
এই উস্তাদে দেখছে আকসিনা শাহপুর করবা বিভিন্ন জায়গায় দেখছে, আরে বেটা বেটি নাচে, হেই হাসান, হেই এদিকে জিকির করো, ভালো করে করো। একটু আগে যে জিকির করছি দেখছেন না, সুন্দর হয়েছে না? গজলের ভিতরে জিকির, যেমন আরেকটা গাই, যেমন গজলের মধ্যে কেমনে জিকির দেখেন, এ সোনা আল্লাহর নামে গান গাই, এ সোনা মনু প্রাণ জোড়াই, এ সোনা মনু প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এ সোনা আল্লাহর নামে গান গাই, এ সোনা মনু প্রাণ জোড়াই, এ সোনা মনু প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। মারহাবা খান। বাপ মায়ে যদি সন্তানদের গজল শিখায়, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়, হামদে বারে তাআলা শিখায়, তে কি জীবনে গান গাইব? বাপ মার কাছে চাবিকাঠি। আমার সন্তানগুলি দেখেন, আপনি চিন্তা করবেন, আমি যে গজল শুনি, গজল গাই না, হ্যাঁ ইউটিউবে সার্চ দিয়া কয় বাবার গজল। তা আমার নাম মিয়াজি, মিয়াজি ওমা গজলাই পড়ে। তা আমার ছেলেরা শিখছে, আবার কি শিখছে? বাংলা না, উর্দু, উর্দু উর্দু শিখছে। আমার প্রায় সময় ফোনে শোনাই, প্রোগ্রামে গেলে 2-3 দিন আসতে পারে না, 1 সপ্তাহ আসতে পারে না, বাসায় গেলে তখন আমার বাবা বাবা তুমি একটু চুপ করো, আমি বলতেছি দেখো। তখন বলতেছে, देखें तो देखे जाऊं बराबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। মারহাবা খানা। আমি কি আব্বু করতে শিখছো? ওই হাট্টিম থেকে শিখছে, হাট্টিম, মোবাইলটা হাট্টিম করে, হাট্টিম থেকে শিখছে। আমি মাশাআল্লাহ, অনেক গজল। আমি একদিন নদীর পাড়ে গিয়ে গজল গাইছি, ওই আমার ছেলেরা শিক্ষা লাইছে, তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালোড়ায়া, নদী ওই চোটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সন্তানগুলির এইগুলি শিখাইবেন, নামাজ পড়বেন, দেখবেন সন্তান আইয়া নামাজ পড়বো আপনার লগে লগে। সুবহানাল্লাহ কইতেন না? যাক আব্বাজির, আমার মাই দোয়া করে, আল্লাহ আমার এই নাতিগুলারে বিশেরা আলেম বানায়া দিও। মা দোয়া করে, আমার মা আমারে কয় আমার পুত্রা ওলি, কয় আমার পুত্রের রাগ আছে, ঠিক আছে, রাগটা আবার খারাপ না, রাগটা ভালো। কি রাগ? আমার রাগটা কি শুনবেন? রাগ হইছে সমাজে পরিবারে শিরিক বেদাত করলে আমি সহ্য করি না, বাধা দিই, ডাইরেক্ট বাধা। হে মাজারো নিয়ে গরু খাসি দিয়ালা, বাপ মারে দিতার হচ্ছে, বাপ মারে দো, বাপ মারে খাওয়াও, বেটা কাম দিব, কথা কন ঠিক কি না? বাপ মারে খাওয়াও। যুবক বাজারও গেছো, 1 কেজি আপেল আনতে পারছো না তো কি হইছে? আব্বা আমার লাগে 2টা আপেল লই আইবি, সমস্যা কি? 2টা লই আইবি, আইনা দিবি, আব্বা নেন আম্মা নেন, পারলে খাওয়াই দিবি। আমি তোমার বাপ মানে খাওয়াই দিই, বাপ মার কাপড় ধুয়ে দিই, আব্বার মুষ্টি আমি দিয়ে খাইটা দিই। আমি কি আব্বাই দিই মুসুর কি তৈরি হয়েছে, দিই বড় বড় কোদাল লই রয়েছে, আব্বা আসে। বাপ মার লগে মাঝে মধ্যে মস্কারা করবেন, বুঝেন না? মারহাবা কয় না? আরো জোরে কয় না? ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, বাপ ভাই সন্তানদের যা শিখাইবে শিখবে, কারণ কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, বড় হলে পারতেন না, শুরু থাকতে পারবেন, কথা কন ঠিক কিনা? কোন কথাটা কইতাম লইছিলাম মনা চিনি না, তেরা চুল গাইতেছিলাম, এই সন্তান ছেলে মেয়েদেরকে করাম তালাওয়াত না, তেরা সুসাল হামদে বাড়ি, তারা এই গজলগুলি শিখাইবে, ঠিক আছে? মন থাকবো। নবী বললেন, সিরাসা কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আমাকে বলল, পয়গম্বর হাদা, এই যে নেন, খুদ হাদা থাওয়াবুন, খুদ হাদা, খুদ হাদা থাওয়াব। সাউবুন মানে কি? কাপড়, এই নেন কাপড়।
জান্নাতি কাপড় পরেন। নবী পড়লেন, বললেন কাবা ঘরে ঢুকলেন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল কয় 2 রাকাত কেন পড়ছেন জানেননি? আপনার সফর যেন নিরাপদ হয়। এই জন্য রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস, নবী কোথাও গেলে নামাজ পড়ে বের হতেন। কোথা থেকে আইসা আবার 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করতেন। যাওয়ার সময় নামাজ পড়বেন, সফর নিরাপদ। আইসা নামাজ পড়বেন শুকরিয়াতান, আল্লাহ যে আপনার গন্তব্যে পৌঁছাইছে। পুরা মেরাজটা নামাজ পড়তে গেছে আমার রাসূল। বুঝেন না এই কথাটা? নামাজ পড়তে গেছে। মাদায়েন গেছে, ওখানেও নামাইছে। তুরে সিনাই গেছে, ওখানেও নামাইছে। জিবরাইল কই নামাজ পড়েন। নামাজ পড়তে গেছে। মাদায়েন কেন? ওই ইসারুহুল্লাহর আম্মার কবর এটা। সুবহানাল্লাহ কইতেন না? তুরে সিনে নিছে কই এটা কেন? মুসা কালিমুল্লাহ তুরে সিনে দাঁড়ায় কথা বলছে, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলতেন না? হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। বুরাক দাঁড়ানো, জিবরাইল কই পয়গম্বর বুরাকের দিকে তাকান। বুরাকের শরীরে 2টা ডানা, প্রত্যেকটি ডানা তার ললাটে। মুসলমান ইমানদারেরা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। নবী কয় আমি বুরাকটারে দেখছি, বুরাকের শরীরে আল্লাহর নাম, আমি নবীর নাম লেখা। আর এমন ভাবে জ্বলতেছে জার বাতির মতন, মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়। জার বাতি দেখছেন না? কয় জাতের জার বাতি? এই তো মনে করেন যে লালটা, কালাটা, বেগুনিটা, ওই সবুজটা, ওই হলুদ কালার, এই 4-5টা কালার জ্বলে নিবে। আর বুরাকের শরীরে যা কিছু আছে মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হতো। নবী কয় এত সুন্দর করে বুরাকরে সাজায় আনছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে কুরবানি দিলে গরুটারে সাজায় আনেনিও, সাজায় আনে না? হ্যাঁ, কাপড় বাতি পিন্দা, হ্যাঁ, এই সিংহের কভার বারাতি লাগায়, এই চুক্কা ঘেরুতে আইয়ে কুরবানির গরু বোঝা যায়, কুরবানির গরু। ঠিক কিনা কম? এইবার বুরাকের কাছে নবী যাবে, বুরাক লাফালাফি করে। পয়গম্বর আরবি কি দেখিয়া বুরাক লাফায়। জিবরাইল ধামাক দিয়ে ডেকে বলে, বুরাক রে লাফাইস না, তোর ভাগ্য কত যে ভালো, তোকে সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত কিন্তু তোর বুরাকের উপরে নবী রাসূল ওঠে নাই। আজকে পয়গম্বর আরবি উঠবে রে বুরাক। জীবনে কোনো দিন কেউ তোর উপরে উঠে নাই, পয়গম্বর আরবি উঠবে। বেয়াদবি করিস না। বুরাক কয় আল্লাহ জবান খুলে দাও। বুরাক যখন বলল আওয়াজ তো নাই, বুবা জিনিস মনে মনে কইছে আল্লাহ জবান খুলে দাও। জিবরাইলের প্রশ্নের জবাব দেয়। বুরাক ডেকে বলে, হে পয়গম্বর সালাম গ্রহণ করেন। বুরাকের জবান খুলল আল্লাহর হাবিবের সালাম দেওয়ার মাধ্যমে। জিবরাইলকে লক্ষ্য করে বলল, বুরাক বলল, জিবরাইল আমি লাফালাফি করেছি বেয়াদবির জন্য নয়, আমি লাফালাফি করেছি আনন্দে, আল্লাহর হাবিব আমার উপরে আরোহণ করবে। আনন্দে আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলছি, বাবা আমি আসতেছি, হ্যাঁ তো লাফালাফি, হ্যাঁ বাবা আসতেছি, আনন্দ। বুরাক এরকম আনন্দ করতেছে, আরে আল্লাহর হাবিব আমার উপরে আরোহণ করবে। আর আল্লাহ জান্নাত থেকে লক্ষ কোটি বুরাকের মধ্যে আমারও চয়েস করছে। সুবহানাল্লাহ কইতেন না? লক্ষ কোটি বাহনের মধ্যে আমার চয়েস করছে। হে জিবরাইল, বিয়াদবির লেগে কিন্তু আমি কিন্তু লম্পজম্প করি নাই, ও রাসূল উঠবে তো আমি আনন্দ পাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? তো জিবরাইল যে ধমক দিছে, বুরাক কিন্তু ফইলা ডরাইছে। তো ডরানোর কারণে বুরাককে আল্লাহ জবানটা খুললা দেন, জিবরাইল লগে কথা কই। কিতাবে লেখে বুরাকের শরীরের পশমের গোড়ায় ঘাম ছুটে গেছে ডরে। সুবহানাল্লাহ কইতেন না? পরে তো বুরাক কথা কইল, জিবরাইল আসলে বিয়াদবির জন্য না, আনন্দে। পয়গম্বর আরবি মাথা মুবারক আনেন আমার কানে, আমার মুখের কাছে আনেন। বুরাক কয়, পয়গম্বর ওয়াদা দেন কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোনো বুরাক আরোহণ হবেন না। দিনের নবী কয়, ঠিক আছে বুরাক। ক্বালা নাআম ইয়া বুরাক, ঠিক আছে কিয়ামতের ময়দানে তুমি বুরাককে ছাড়া অন্য কোনো বুরাকের উপর আরোহণ করব না। বুরাক বড় খুশি। বুরাক কয়, পয়গম্বর, একটু লড়ে সরে উঠছে বুরাকে, বল সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় যখন মোটরসাইকেল উঠতেন যান, আপনি কন্যা ড্রাইভারে ভাই একটু ঠিক করে, এখন আমি কেন উঠতেছি, ঠিক না? আমি একটু উঠতেছি। তো ড্রাইভারে আবার কয়, রাখ আমি
স্টার্টিংটা দিয়ে একটু ঠিক হইলো, এরপরে তুই উঠিস, নাহলে কাইতে হইলে ঘুরে যাবো গা। আর মোটরসাইকেল যখন কাইতে হয়ে জায়গা জেবলা কাইত ওয় ওয় তিনজনে দৌড়ে আর এখন জানা এটা সাইডে দন লাগে, পরে ফইলাতে উঠাইলে এটা উঠে। যারা মোটরসাইকেল চালায়, আমি তো চালাইছি, পালসার মালসার ডিসকভার স্প্লেন্ডার প্লাস এগুলো চালাইছি। আপনি কিতা মনে করেন সব চালাইতারি, বিমানটা চালা যদি বিমানটা দিত এটাও চালাইতাম পারতাম, ঠিক নেই? তো বিমানও দ্বারা আমার দিত না, এটা ছাড়া গুলি চালাইতাম। মার হাবা কয় না, এই শীতে শিক্ষার আহ্বান লাগাইতা। আমি বাড়ি করছি, বাড়ির ডিজাইন আমি করছি, ইলেকট্রিশিয়ানের কাজ, এই কাজগুলি প্রায় কাজ ঢাকার কাজগুলি আমি করছি নিজে। মার হাবা কয় না, এই ছাত্র জীবনে শিক্ষা রাখছি। ওই যে আমরা রমজান ছিল কম্পিউটার, হ্যাঁ আমাদের জুনিয়র ছিল, ওই হ্যাঁ মাঝে মধ্যে আমার কত আইসো, তো যাইতাম, গেলে মোবাইল সার্ভিসিং অফিসিয়াল এটি শিখাইছে। আমি কই জেফাল গিয়া কাম লাগে। মার হাবা কয় না, সব ওই চালাইতারি বিমান সারা। আর বিজ্ঞানীরা বিমান বানাইতারে ইমান সারা। আচ্ছা বিজ্ঞানীরা ইমান বানাইতার বউ, বিমান বানাইতার বা ইমান বানাইতে হইলে আল্লাহ রাসূলের প্রেম লাগবো, কথা কন ঠিক না? দেরি হইতেছে কেন, কয়টা বাজায়? দুয়ার দিকে যাবো। দোয়া কোন ফাইল, দক্ষিণ ফাইল নাকি পশ্চিম ফাইল? মার হাবা কন না। মেরাজের আলোচনা তো অনেক লম্বা আলোচনা, বুঝেন না, সপ্তম খণ্ড আলোচনা। হ্যাঁ না না না, আজগা না, সঙ্গীত আজ জানা, সঙ্গীত হইছে। যাই হোক আমার আব্বাজিরা, যাই হোক এইবার জিব্রাইল বুরাকের সামনে দিয়ে উঠছে। এই খেয়াল করেন কেন উঠছে? ড্রাইভার আগারও বহন লাগে, ড্রাইভার পিছে বলে না খালো, ঠিক না? কম রাস্তাঘাট চিনি জিব্রাইলে, জিব্রাইল আগারও বইছে, আল্লাহ রাসূল মাঝখানে বসছে, পিছনে মিকাইল বইছে, আর ওইদিকে ইসরাফিল লক্ষ লক্ষ ফেরেস্তা সবুজ নিশাংদারি, সবুজ নিশাং লইয়া আমার হাবিবুল্লাহরে স্বাগত জানায়া জানায়া নেওয়ার জন্য আসছে। আর সে আল্লাহ আমার হাবিবকে নিয়ে যাবে, জোরে করে আল্লাহু আকবার। এবার স্পেশাল গার্ড জিব্রাইল সামনে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে, পিছনে মিকাইল, আর ওইদিকে ইসরাফিল লক্ষ লক্ষ ফেরেস্তা লইয়া আইছে, সবুজ নিশানদারি পতাকা মারহাবা দিয়ে দিয়ে রয়েছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। দেখিনি তোমায় কবু দুটি চোখে, তবু আছো এই অন্তরে, কাঁদিতে আছো দূর মদিনায়, ঘুমিয়ে আছো দূর মদিনায়, জগৎ আলো করে। হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে, হে রাসূল তোমায় মনে পড়ে। বাবার আমার, ভাইয়ের আমার, সফর শুরু হয়ে গেল। এ মুসলমান ইমানদারেরা, মাদায়েন নামক জায়গায় থামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল কয় পয়গম্বর এই জায়গায় নামাজ পড়লেন, জানেন এই জায়গায় কার? ঈসা রূহুল্লাহর আম্মার খবর এই জায়গায়। নামাজ শেষ করার পরে বুড়াকে উঠলেন, নিয়ে গেলেন তুরে সিনায়। পয়গম্বর আরবি জানেন এই জায়গায় কোন জায়গায়? রাতের বেলায় চিনি না। হলো তোরে সিনাই, যেই জায়গায় দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, এই জায়গায় নবী রহমতের নবী পয়গম্বর আরবি নামাজ পড়লেন। এইভাবে করে করে সোজা নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। নেওয়ার পরে বুরাকটাকে নবী আলাইহিস সালাম বাঁধলেন। বুরাককে যাইব কানা, সমস্ত নবীর সুন্নাহ হিসাবে বুরাকটারে এই জায়গায় বাঁধছেন। সুবহানাল্লাহ কন্যা। এইবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে দেখারে 2,30,000
23,999 জন পয়গম্বরের ভিতরে আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ পড়বে অপেক্ষায় আছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন, বাইতুল মাকদিস, মাকদিস আমরা বলি বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের ইহুদিদের বাপদাদার নয়, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বাপদাদার, ঠিক কিনা বলেন? ইহুদিদের বাপদাদার না, ইহুদিরা দখল করে রাখছে, তোদের বাপদাদার না। এই বাবরি মসজিদ মুসলমানদের, হিন্দুদের বাপদাদার না, কথা কন ঠিক কিনা? এটা মুসলমানদের বাপদাদার। কার কার? বাইতুল মাকদিস মুসলমানদের বাপদাদার। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাইতো, সকালে মক্কায় থাকতো, বিকালে বাইতুল মাকদিস যাইতো বাহন নিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই ফিলিস্তিনি মুসলমানরা ইসরায়েলের ইহুদিদের জায়গা দিছে। এই ইহুদিরা আজকে মুসলমান, গাজা, হামাস, শাম, সিরিয়া অনেক লোক মারছে। জানেন সেই ইতিহাস? হিটলার যখন 60 লোক ইহুদি মারলো, মারার পরে কইছে 10 লাখ রাইখা গেছি, কিনে জানোচ্ছি 10 লাখ রাইখা গেছি, পরে বুঝবি 10 লাখই জানায়া দিব আমি হিটলার কেন 60 লক্ষ ইহুদি মারছিলাম। এটি এমন জাউরাজা, জিহানে যায় পেস লাগায়, কথা কন ঠিক কিনা? হিটলারের জীবনী পড়েন, হ্যাঁ এটি পড়েন, তখন জানবেন সে কেন 60 লক্ষ ইহুদিরে মারছিল। এরা ভালো জাত না, এরা জাউরা জাত। জাউরা বুঝেননি? জারজ। গোটা বিশ্বের মধ্যে পতিতাবৃত্তি বুঝেন তো? দেহ ব্যবসা যারা করে, পতিতাবৃত্তির মধ্যে গোটা বিশ্বের মধ্যে 1 নাম্বার আছে ইহুদিরা। 1 নাম্বার আছে ইহুদিরা। ইহুদিরার কিন্তু জামাইয়ের পরিচয় নাই, কিন্তু যত সন্তান বড় হয় মার পরিচয়। জামাই কারে কইব? কত পুরুষের সাথে রাত কাটায়, জামাইয়ের পরিচয় নাই। সব দিন পরিচয় মার পরিচয়, বাবার পরিচয় নাই। বাবা কারো কইব? আন্তাতি বাবার নাম রাখছে লেখতালি, গিয়ে বলছে জুতার খালি, কারে কইব বাবা? গোটা বিশ্বের মধ্যে দেহ ব্যবসা করে এই ইহুদি খ্রিস্টানরা। আর আমরা মুসলমান বিবাহ শাদীর মাধ্যমে যে সন্তান হয় হালাল জাদা, আর জেনার দ্বারা যেটা ওই হারাম জাদা, কথা কন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে নবীগণ কাতার ধরে লিছে, কাতার ধরছে। দিনের নবী একেবারে জিবরাইল রে, জিবরাইল সবাই কাতার ধরছে, কয় পয়গম্বর কাতার ধরছে, নামাজ পড়বো। তাকায়া দেখে রে ইমামতের মুসল্লা খালি। জিবরাইল নবী বলেন, টান দিয়া জিবরাইল আমার ইমামতের মুসল্লায় দাঁড় করাইছে। দাঁড় করায় দেওয়ার পরে এইবার ইমামতি শুরু করলাম। ইমামতি শুরু করিয়া সালাম ফিরালাম। জিবরাইল কয়, পয়গম্বর গো, জানেন না আজকে আপনার ইমামতিতে কারা কারা মুসল্লি? এইবার পয়গম্বর আরবি কয়, না রে জিবরাইল জানি না। জিবরাইল কয়, পয়গম্বর আজকে 2,24,000 পয়গম্বর, আল্লাহ তাআলার অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আপনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, আল্লাহর পরে যে নবীর মর্যাদা। সুতরাং মনে রাখবা, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, ওই নবীর কোনো তুলনা হতে পারে না, কথা কন ঠিক কিনা? কারো সাথে তুলনা চলে না। তিনার পশ্চাৎ মুবারক, ঘাম মুবারক কারো সাথে তুলনা চলে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাসে ইমামতির পরে অনেক খুতবা দেওয়া হবে। সভাপতি ছিলেন, বলেন তো কে? সভাপতি বাবা আদম সাবিউল্লাহ। উপস্থাপনায় কে জানেননি? উপস্থাপনায় আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হিসেবে আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পয়গম্বর করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলতেন না? সূরা বাকারার তাফসীরের মধ্যে এসেছে, ইবনে কাসির রাওয়ায়াতে, ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল আমি রাসূল, আর আমার মায়ের স্বপ্নে যে নূর দেখছে ওই নূর আমি রাসূল, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছে যে রাসূলের জন্য ওইটা আমি রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? তাফসীর ইবনে কাসির, ইবনে জালাল, তাফসীর জালালাইন, তাফসীর কাবীরের মধ্যে আসছে। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর পরে যে নবীর মর্যাদা, ওই নবীর কোনো তুলনা চলে না। এই জন্য মুসলমান আল্লাহর বিধান, নবীর তরিকায় যারা চলে তারা সাধারণ নয়, তারাও অসাধারণ হয়ে যায়।
আল্লাহ তাআলা যেন এই মেরাজের চাঁদের ফজিলত বরকত যেন আমাদের প্রত্যেকের আমল নামাই যেন দান করে, জোরে কোন আমিন।